কিনা? যার পীর নাই তার পীর শয়তান। হে বুঝবো কি শরীয়ত তরিকত, সে বুঝবে কি আমার নবীর হাকিকত, সে বুঝবে কি আমার নবীর জাত এবং সিফত। প্রেমিক ছাড়া নবীর জাত সিফতের সন্ধান কেউ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলে মাটি দেখেছে না নূর দেখেছে? আরে কথা কোন ওয়াজ বাড়িতে লইয়া যান। আরে নামাজ পড়ে বুঝু যুগে যাইবো নবীর জাত না বুঝার কারণে, কপালে দাগ ফলে জাহান্নামে যাবে নবীর হাকিকত না বুঝার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করতে চাই না কারোর সঙ্গে, গায়ে পা দিয়ে ঝগড়া করতে আসো না। মা আমেনা বলেন, খুব মনোযোগ, একদম নীরব। মা আমেনা বলেন আমি দেখলাম নূর। আল্লাহ কয় নূর এসেছে। আমার নবী দুনিয়াতে আয়েশা তিনটা স্লোগান দিছে, জোরে কোন কয়টা? এক নম্বর স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আমাদের জন্য দলিল হয়ে গেল, কারণ আমার নবী হলো আল্লাহ পাকের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? কার সাক্ষী? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী হলো সাক্ষী। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুনিয়াতে আইসা দুই নম্বর একটা স্লোগান দিয়েছেন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবী হলাম আল্লাহর রাসূল। নবী নিজের পরিচয় দুনিয়াতে আইসাই তুলে ধরলেন। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলে কি রে বাবা, তুমি নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীর কোনো যায় আসে না। যখন আগুন নাই তখন নবীর শান চলছে, যখন পানি নাই তখন নবীর শান চলছে, যখন আরশ নাই নবীর শান চলছে, যখন কুরসি নাই তখন নবীর শান চলছে, যখন লৌহ নাই তখন নবীর শান চলছে, যখন কলম নাই তখন নবীর শান চলছে, যখন নাই কোনো কিছু নাই তখন নবীর শান চলছে। কে শান গাইছে? মানুষ তো নাই গাইলো কেডা, জিন তো নাই গাইলো কেডা, ফেরেশতা তো নাই গাইলো কেডা, আরে কেডা গাইছে জানো না? স্বয়ং নবীর শান গাইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীর শান, তুমি পৃথিবীর মানুষ, নবীর যদি জীবনে না ডাকো নবীর সম্মান কি কমে যাবে? আরো জোরে কমে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়িয়েছেন কে? এই জন্য আমার মা আমেনা বলেন, নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সুন্নি ভাইয়েরা শুনে রাখেন, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহকে দুইজন না একজন। ফতে কাজী রহমাতুল্লাহের দরবারে যায় কি ফতে কাজীরা আল্লাহ মনে করেন? ওখানে যায় কি আল্লাহ মনে করে সেজদা মারেন? তাহলে যারা বলে আমরা মাজার পূজারি, এদের জন্মের মধ্যে বেজাল আছে না নাই? এরা না জানি আমরা ট্যাগ লাগাইছে বাংলাদেশে। আপনি যত ভালো ওয়াজ করেন না কেন সবসময় আপনারা মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, বন্ড বলবে, বন্ড বলবে। এইভাবে পাবলিকের কাছে আমাদেরকে কালার করে। কোন বেটা মাজারে গিয়ে আপাদা ফরছে না ফরছে সেই বেটার দর গিয়ে যা। কথা কও ঠিক কি না? অথচ আমরা তো মাজার জিয়ারত করতে যাই, দাঁড়ায় ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, এরপর আমরা দোয়া করি। এরপর আমাদেরকে কেন মাজার পূজারি বলে? ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির চামুন্ডা। কথা বলেন ঠিক?
আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন, 2 নম্বর স্লোগানটা দেখছি, আমার নবী দুনিয়াতে আইসা কই আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে নবীর সাক্ষী নবী নিজে দিল, আল্লাহর সাক্ষী নবী দিল। এরপরে নবীর ফুফু আম্মা কই আমার নবী দুনিয়াতে আইসা সেজদাটা দিছে রে বাবা। আমি দেখলাম কি জানে আওয়াজ করতেছে, আমি সুফিয়ার কানটা নিহা ছোট নবী রাসূল আমার নবী রাহমাতুল লিল আলামিন শৈশবের কালে আমার কানটা নিয়া নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। লাগানো দেরি রে বাবা, আমার নবী সেজদাতে পয়রা পয়রা রব্বি হাবলি ইয়া উম্মতি বলে তিনি স্লোগান তুলেছে। আমার নবী বলে আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও। সুবহানাল্লাহ, কথা কি লেখা? বন্ধু, আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবী নিজেই বলে দিয়েছেন, এক হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, আমার নবী বলেন আমি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছি, আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। এই জন্য আমার নবী কই আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় আমারে পান করাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে যুবকের দল, আরবের কথা অনুযায়ী দুধ মাতা নিয়োগ করা হয়। একটা দুধ মাতা নবীকে নিয়ে গেলেন, যার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। তিনি নবীকে বাড়িতে নেবেন, কিন্তু তিনি যখন বাজারের মধ্যে সন্তান নেওয়ার জন্য আসলেন, আরবের মহিলারা দামি দামি বড় লোকের ছেলে মেয়েদেরকে দুধ পান করার দায়িত্ব নিয়ে গেল। কিন্তু বাজারের ভিতরে আমার নবী এক কোনাদা রয়েছে, ওই নবী হযরতে হালিমাতুস সাদিয়ার ভাগ্যে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আসার সময় আমার কুষ্টিটা ছিল একবারে জীর্ণ শীর্ণ, উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের দুধগুলা শুকায় রইছে। আমি নিজে একটা সন্তানের মা, আমার স্তনের দুধ শুকায় রইছে। আমি আসার সময় দেরি হয়ে গেছে, উটটা হাঁটতে পারে না, লড়তে পারে না, দুর্বল উট। যখন আমার নবীর বাজার থেকে আমার কোলের মধ্যে নিলাম রে, নিয়া যখন আমি উটের উপরে বসলাম, আল্লাহর কসম আমার উটের মধ্যে একটা জওয়ানি ফিরে এসেছে। আমার উষ্টির মধ্যে দুধ ছিল না গো, এখন এমন দুধ হয় খাইতে পারি, বিক্রিও করতে পারি। হাই রে, হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে তুমি কে? আমি তো আপনার স্ত্রী হালিমা। কই তোমার অপরূপ সুন্দরী লাগতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। হালিমাতুস সাদিয়া বলেন, শৈশবে আমার নবীকে নিয়ে আমি বাড়ির মধ্যে গেছি, ওই বাড়িটার মধ্যে আমি নিজেও গিয়েছি আমার আম্মারে লইয়া। আম্মারে নিয়ে যখন উমরা করতে গেলাম, একটা গাড়ি ভাড়া করলাম মক্কা থেকে অনেক দূরে, একটা গাড়ি নিলাম। গাড়িটা নেওয়ার পরে আমার এক পরিচিত মানুষ নিয়ে গেছে, আমার বাচ্চু ভাই নামে, ওনার গাড়ি দিয়ে আমাকে ডাইরেক্ট তায়েফের মধ্যে নিয়ে গেছে রে বাবা। ওই তায়েফের মধ্যে হালিমাতুস সাদিয়ার যে ঘর আছে, ওই ঘরটার মধ্যে আমি আমার আম্মারে নিয়ে গেলাম। অনেকগুলা জায়নামাজ বিছায় রাখা হয়েছে, ওই ঘরের মধ্যে যায় নামাজ আদায় করেছি, বড় শান্তি লেগেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীর যে ঘরের মধ্যে আনছি, ঘরের নিচ দিয়ে অনেকগুলা পাথর, আমি যখন নবীরে শুয়াইলাম, আল্লাহর কসম করে বলি, নবীর পিঠ মোবারকটা যেই জায়গার মধ্যে লাগে, ওই জায়গাটা তুলার চাইতে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। হায় রে, আমার নবীর আমি দুধ পান করাবো, যে স্তনের মধ্যে প্রথম দিন মুখ লাগাইছে, দ্বিতীয় দিন এটার মধ্যে লাগাইছে। যতদিন আমার ঘরের মধ্যে ছিল, একদিনও নবীরে জোর কইরা ওই স্তনে দুধ পান করাইতে পারলাম না। বন্ধু, কেন তিনি দুধ পান করে নাই? কারণ আমার নবী জানতেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান আছে, ওই সন্তানটার জন্য দুধ বাইরের জন্য সেই দুধটা রেখে দিতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হইল ইনসাফওয়ালা, ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা কেন? আমার নবী ইনসাফওয়ালা, তাতে কোনো সন্দেহ আছে? এ যুবক, সন্দেহ আছে? আমার নবী হলো ইনসাফওয়ালা। আজকে বাংলাদেশের মধ্যে কিছু মৌলবী আছে, কইতাম নি মৌলবীর কথা,
কইতাম নি বাজান, এক মৌলবীরে সবাই অনেক বড় হুজুর, কিন্তু আমার কাছে তো বাজান লাগে না। নবীর প্রেম যার মধ্যে নাই তারে আমি হুজুর মনে করি না। ঠিক কিনা রে বাবা? পুরাই অঙ্গ দেখায় কার গো, অনেক বড় জালাল হয়েছি গাজীপুরের বাজান। কি বুঝাইতাম, এক মৌলবী কইতাছে, কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তিনবার কোন নাউজুবিল্লাহ, 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 একসাথে কোন নাউজুবিল্লাহ। এই গাজীপুরের মানুষ, গাজীপুরের মানুষের কাছে দাঁতন কণ্ঠে বলতে চাই, আমার নবী দুনিয়াতে আসছে সাধারণ বান্দা হইয়া না নবী হইয়া? নবী দুনিয়াতে আসার আগে ছিলেন কি সাধারণ বান্দা হইয়া নাকি নবী হইয়া? 40 বছর আগে নবী হইয়াছিলেন না সাধারণ হইয়াছিলেন? যেই মৌলবী বলে নবী দুনিয়াতে আইসা 40 বছরের পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই মৌলবীর ঈমান আছে না গেছে? এই ওয়াজ যখন করি অনেক মানুষ বলে যে তাহির হুজুর আইসা ওয়াজে উল্টাপাল্টা কথা বলে। ধর আমি আর তোমার সুশীলগিরির গোষ্ঠী গিলাই আমি, যে আমার নবীর জাত জানে না, যে আমার নবীর হাকিকত জানে না, এই মৌলবীর আমি মৌলবী মনে করি না। কি বাজান কি কর? আমার নবী কই ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা ছোটবেলায় আমাকে সালাম দিয়েছে। তা আপনি মৌলবীর সালাম দিবনি? হ্যাঁ, আপনি মৌলবীর ফাইলে দি ফাত্তর না উষ্টা হয় বল করে মরবে, আর ফাত্তর আমার নবীর দিকে সালাম দেয়, নবী দেখেই সালাম দিছে। আর দুনিয়াতে আয়েশাই নবী মা আমেনা রহিম থেকে আয়েশাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি এমনি কইছে? নবী হইয়া দুনিয়াতে এসেছেন, সবার আগে নবীকে বানায় রাখছে, সবার পরে নবীকে দুনিয়াতে পাঠাইছে। যদি বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ কি এক সেকেন্ডের জন্য কি নবীর অস্বীকার করা যাবে? আর যারা অস্বীকার করা যাবে? আমি গেছি তো তায়েফের জমিনে, মা হালিমা সাদিয়া বলেন নবীর নিয়ে যে ঘরের মধ্যে আমি শুই, রাতের বেলা তাকায় দিয়ে আসমানের চাঁদগুলো খুললা যেন আমার ঘরের পাশে এসে আলো দেয়। মা হালিমা সাদিয়া বলেন আমার ঘরের সামনে একটা গাছ, এই গাছটার মধ্যে অনেক বছর ধরে কোনো পাতা নাই, একবার ময়রা কাঠ হয়ে রইছে। যেই দিন থেকে আমার নবীর নিয়ে ঘরটাতে ঢুকছি, ছায়া দেখি ওই গাছের মধ্যে পাতা গজাইতেছে। মা হালিমা সাদিয়াকে দেখলাম ওই একটু দূরবর্তী জায়গাতে আসমান থেকে ফেরেশতা নাইমা নবীর সিনা মুবারকের ফাইরা ওপেন হার্ট সার্জারির মত এমনি কাইট্টা নবীর ভিতর থেকে কাল বের কইরা হিকমতে কামেলা দিয়ে আমার ভিতরে ঢুকাইয়া এমন ভাবে লাগাই দিছে, আমাদের দেশে তো ওপেন হার্ট সার্জারিলে বুকে দাগ থাকে, নবীর যে বুক মুবারকটা ফাটছে জিবরাইলে একটু চুল পরিমাণ দাগ ছিল না। মেরাজ এমনি গেছে না, সুবহানাল্লাহ কোন গেলে গেল যাক সিনা সাক মোর চারবার হইছে, এগুলো আবার আরেক বিষয়, অনেক লম্বা হয়ে যাবে, এইজন্য এদিকে যাইতাম না। তবে আমার নবীজি দুনিয়াতে আসছেন, রহমত হয়ে যে আসছে তাতে কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আমি তাহিরি যে 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছরের ভিতরে আপনাদের সাথে চলতেছি অনেক বছর ধরে না, আমার রুটিনের মধ্যে কোন ধরনের দোষ ত্রুটি পাইছেন? আমি যেভাবে চলি এভাবেই তো চলতেছি, ঠিক না? কোন ধরনের আপনাদের সাথে কোন আচার আচরণে বেয়াদবি করছি? এবং কখনো কি এমন একটা ভাব ধরেছি যে আমি একটু বড় হুজুর, এরকম চিন্তা ভাবনা আমি করি? আপনি সিএনজি চালান, যদি আমার কোন যে তাহির হুজুর ইয়ান যে সিএনজি চালায় মাদক বুঝাইতে পারেননি, আমি যে বাপ তোর ফাড়তদেরকে মাপছে বাবা, আমি পারতাম না। কারণ সিএনজি ওয়ালা আমার কাছে বস, ঠিক নিয়ম। আমার যদি কোন যে আমি এখান থেকে একটা হেলিকপ্টার ছেড়ে যেতাম না, আমি কি ফার্মু? তো আল্লাহ এক একজন এক একটা জিনিস দেয়, কিন্তু এটা নিয়ে অহংকারের কোনো সুযোগ আজকে কালকে না। আমার তো বহুত বক্তা দেখছি, তারা মাঠে অনেক গরম ছিল, এরা কি আছে? তুফাজ্জল সাহেবের নাম শুনলে বাড়িঘর ভাঙ্গিয়া এসে পড়ছে, এই মানুষটাকে চলে গেছে না, একদিনকে আমি যেতাম গানা। তো আমি অহংকার করে লাভ কিতা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ওই মানুষটা চলে গেল দামি থাকে যার অন্তরে নবী পাকের প্রেমের খনি আছে। কথা কোন ঠিক না বেটি? বাবা ফতে গাজীর দরবারে মানুষ এমনি আয় না, খবর লয়ে দেখেন তার জীবনটা আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে।
এই জন্য ফতে গাজী রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। তিনি চলে যাওয়ার পরও ওনার রওজা মুবারক জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়া অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। আপনি যদি ভালোবাসা পেতে চান, আপনাকে আপনার ভালোবাসা উজাড় করে প্রেজেন্টেশন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাশের বাড়ির একজন সালাম দেওয়ার আগে আপনি সালাম দিয়ে দিবেন, দেখবেন অন্য একদিন আপনি সালাম দেওয়ার আগে আপনাকে সালাম দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী দুনিয়াতে আসছে, এক ইহুদি বলতেছে, আরে এটা কোন নবী রে, চেহারা দেখলে যে শুধু মায়া লাগে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া মার নাও না মোরে আপন করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে কো, একটু হাত তুলে নবী খুশি ইনশাআল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তোমার দিদারে, জন্ম আমার বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বাবা নবীরে দেখলে কি টাকা লাগে? মোহব্বত থাকলে নবী ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর ওদের আছে না নাই? আমার যুবক ভাইরা আওয়াজ শুরু হয়ে গেল। ইহুদি একটা দেখা কই এত সুন্দর চেহারা দেখলে তো মানুষ পাগল হইয়া যাবে। সুবহানাল্লাহ। এমন নবী গো রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতো পাথর নরম হইয়া যায়। কেমন নবী মাথার উপর দিয়া মেঘমালা গুলা ছায়া দে। কেমন সন্তান যে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলা ছায়া দেয়, গাছপালা গুলো ঝুঁকে গিয়া সালাম দেয়। আর শুধু তাই নয়, জংলার বাগে লেজ উসায়া রাখলে লেজ নিচে নামাইয়া আমার নবীর রাস্তা দেখায়া দেয়। ঠিক কিনা? আমার নবীর সালাম দিয়ে দেয়। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করবো, ওয়াজটা ঢুকে গেলাম। এক ইহুদি আমার নবীর দেখে মারার জন্য কল্পনা করলো। আমার দেশের মধ্যে আশিকে রাসূলকে মারার জন্য লোক আছে না নাই?
নবীর পক্ষে কথা বললে একদল বিয়াদব কণ্ঠরোধ করার জন্য আসে না নাই? যুবক ভাইরা, কি ভাষায় ওয়াজ করব? এবার ইহুদিরা মনে মনে ভাবলেন, এই নবীরে যদি বাঁচায় রাখি, মানুষ চেহারা দেখে ভালোবাসাই পড়ে যাবে, আসমানের মেঘমালা যারা ছায়া দেয় এই নবীর দিকে সবাই ঝুঁকে যাবে, আর সবাই ঝুঁকে গেলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। এই চিন্তা ভাবনা কইরা রাতের বেলা ঘুমাইলো। সবচেয়ে বড় কথা হলো, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। কথা কোন ঠিক কিনা? যেখানে সুন্নি সেখানে ডাবলিউ আছে না না? এই জন্য বললাম আলো অন্ধকার পাশাপাশি বাস করে রে বাবা। ও বন্ধু, ওই ইহুদি যদিও নবীরে মারার জন্য রেডি হইছে, কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার হলো তার একটা মেয়ে ছিল। মেয়েটা নবীর চেহারা মোবারক দেখা কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটা রাতের বেলা হাতের মধ্যে একটা ছুরি লইছে, ছুরি লইয়া নবীরে মারার জন্য রেডি হইয়া গেছে। আর আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই লোকটা পিছনে পিছনে হাঁটতেছি। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে হাঁটে হেঁটে হেঁটে একটু সামনে গেল। যাওয়ার পরে একটা গাছ দেখলেন, গাছের নিচে যাইয়া আমার নবী একটু ঘুমাবেন ঘুমাবেন, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি ঘুমাইলে কিছুই দেখি না, আমার নবী ঘুমাইলে ও দেখার ক্ষমতা আছে না নাই রে বাবা? আমার নবী একটু ঘুমাইছে গো। আর ইহুদি হাতের মধ্যে ছুরিটা লইয়া নবীরে মারার জন্য যখন আস্তে আস্তে কাছে আসতেছি, নবী যদিও ঘুমাই, নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার ইহুদি আইসা আমার নবীর গলার মধ্যে ছুরিটা চালাইবো, আল্লাহর আর সহ্য হয় নাই। ইহুদির দুইটা চোখেরে আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছে। জোরে কোন কি বানাইয়া দিছে? অন্ধ হওয়া তো ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণাও এসে গেছে। এবার কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেল। মেয়ের মা, মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাওয়ার সময় দেখলাম চোখ ভালো, এখন দেখতেছি চোখ অন্ধ হয়ে গেছে, কারণটা কি? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মারি আর কোস্তারি, ওই যে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, পাথরে কদম রাখলে যার পাথর তোলার মতো নরম হয়ে যায়, যার চেহারাটা অপরূপ বড় সুন্দর, তার মারার জন্য আজকে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে, তুই বাবা গো, তুমি যে আমার ভালোবাসার নবীরে মারতে গেছো, এই জন্যই বুঝি আল্লাহর সহ্য হয় না। কিন্তু মেয়েটা মুখ খুললা বলে না। এরপরে তো মেয়েরা বাবার বড় ভক্ত হয়, বাপটারে ফালাইবো কোথায়? এরপরে মেয়েটা যাইয়া বাপের চোখে ভালো করার জন্য এলাকা থেকে ওষুধ সংগ্রহ করলো, কবিরাজ থেকে ওষুধ সংগ্রহ করলো। যতই চোখের মধ্যে ওষুধ দেয়, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, কোনোভাবে ঘুমাইতে পারে না। মেয়েটা এমন ভাবে প্রতিদিন দৌড়াইয়া দৌড়াইয়া ও কবিরাজ পাল্টাইয়া নবী এই তার চোখের মধ্যে ওষুধ দেয়, কিন্তু চোখের পাওয়ার আর চোখের যন্ত্রণা আরো বেশি বাড়ে। বন্ধুরে আমার ও যুবকের দল, এবার মেয়েটা অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি জানেননি? শুধুমাত্র চোখ অন্ধ হয় না, ব্যথার কারণে যে কান্নাকাটি করে, কান্নাকাটির গলার আওয়াজও বাইরে গেছে। এই কান্নার মধ্যে মায়া নাই, শুধুমাত্র কর্কশ আওয়াজ হয়। পাশের বাড়ি কেউ ঘুমাইতে পারে না। একদিন পাশের বাড়ির মানুষ ওই মেয়েটারে ডাক দিয়ে কয়, শোনো, তোমার বাবার চোখ অন্ধ হয়েছে, তোমার বাবা যেভাবে কান্নাকাটি করে আমরা তো ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, তোমার বাবার এখান থেকে একটা জঙ্গলার মধ্যে নিয়ে যাও। যতই কথা বলেন না কেন, বাবার প্রতি মেয়ের একটা টান আছে না নাই? ওই মেয়েটা ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার বাবার কান্নার কারণে, আওয়াজের কারণে যদি আপনারা ঘুমাইতে না পারেন, তাইলে আমরা কি করব? আমার একটা দিন সময় দেন, আমার বাবার নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। এই কথা বইলা চিন্তা ভাবনা করে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া পড়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন, আল্লাহু আকবার জোরে হবে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো,
কে যেন তারে আইসা ডাক দিয়া কয় শোনো না, তোমার বাবার চোখ দুনিয়ার কবিরাজ বাইটটা খাওয়াইলেও লাভ হবে না, দুনিয়ার কবিরাজের ওষুধ চোখে দিলেও লাভ হবে না, ব্যথা শুধুমাত্র বাড়বে আর বাড়বে। তুমি যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও গো, তাইলে একটা কাজ করবা, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের থুলা মোবারকে না লাগাইবা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। আমার কণ্ঠগুলো না, মদিনার গোলামি হে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে প্রাণ দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে। চলে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে কাছে টেনে নে ও দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ কোটা গেলে যদি চট্টগ্রাম থাকতাম না, চট্টগ্রাম থাকলে আবার এই সুরে বললে তারা বেশি পছন্দ করে না। এই সুরটা কেমনে হবে বলবো? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক না? মারহাবা বলেন না বাবা। যেখানে যা লাগে আর কি, এক এক সময় এক একটা রং ধরি আর কি। সুবহানাল্লাহ। এই পাগলা ঠিক আছে নি রে, সাত গাওয়াইছ না, মনে রাখিস, আর কিছু লাগবে না। 1.5 ঘন্টা হয়েছে স্টেজে আইছি, এরা তো বুঝবো যে না ওয়াজ করতে কষ্ট হয়, ওইনিও এবারে এক বোতল পানি রাখলে অসুবিধা দিলে এত গাম দি কই দিতেছে যে হাতে দিছে দিতে উনি শেষ কথা কইতে পানি আন গলা কইছে বুঝছ না, টি বলতে পানি লইছো, একটা বোতল আনতে না বাজার। আপনি কষ্ট দিতেছেন নাকি তা ওয়াজ লাইনটা কি খারাপ লাগতেছে? তাহলে একটু মদিনার গজল একটু কইছি তো, এবার আরেকটা গজল গাইবেন নিও। ফাইলে নিরালাহি গো নবী লাই, ফাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, হাতলে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়, বলো না দয়া করে হরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে সেই দিন নূর নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ তোমার সরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ সরিয়া পড়ে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে দিও নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে ঠিক না বাবা কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী লে নিরালাই দুই কদমে চুমুকাবো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বাবা নাম কি রে বাবা আনুমিয়া আমার আনুমিয়া মোহাম্মতের আনুমিয়া নগদ দিছে 1000 টাকা আমি যদি এমন জানতাম বাজান 1.5 ঘন্টা ওয়াজ করলাম নইলে খালি গজল গাইলাম বলে আর হাদিয়া নিলাম বলে ওয়ালা হাদিয়া সুন্নাত মারহাবা বাজান হাসি আর যাওই করি বাজান সুন্নিদের হৃদয়টা বড় নবীর প্রেম কথা বলেন ঠিক কিনা বলে যাক কখন আবার আধা ঘন্টা চলবে মারহাবা জোরে কও এই কিও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন সাই সাহেব পবিত্র ঈদ এ মিলাদুন নবী আল্লাহু আকবার কর আর আল্লাহু আকবার আমার যুবক ভাইরা অনেক দূর যেতে হবে আরো হাতে 15 মিনিট সময় আছে এখান থেকে ঢাকা এখান থেকে আমি প্রথম যাব ভৈরব থেকে যাব ঢাকা থেকে কালকে সোজা চলে যাব আবার চিটাগং ঢাকা একটা কাজ আছে ইমার্জেন্সি সেখান থেকে চিটাগং কালকে মাহফিল আসছে অনেক রানিং করতে হবে তবে একটা কথা বলি আমি যতটুকু পর্যন্ত ওয়াজ করতেছি বা করছি বা বলার চেষ্টা করতেছি এটা কি কোন কোরআন সুন্নাহর বাইরে বলতেছি বাজান প্রেম খুঁজে পান কি পান না বলেন নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না আর রাউস না ওয়াজটা ফিনিশিং দিয়ালে তোরাও করে বেশি পাগলামি করছিস আগে এক টিয়া কালেকশন আগে বড় ফ্রেম কালেকশন করে তা কইতাছে টিয়া কালেকশন করে আর আমি কইছি আগে প্রেম কালেকশন করে লো একটু পরে জিকির লো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে তোর পাগল এর লাগি তো একবার আমার দেখতে আমি তো মাঠটা ঠিক করব লাগে না অনেক কথা কই কিন্তু এরা তো আমার মনটা সম্পূর্ণ বুঝে না আমি কি তাহিরিয়া তো কঠিন মানুষ আমি কি বেশি কঠিন মানুষও এমনি দেখা যাও আজ ফাড়াইলে আসলে কি ভিতরটা কি কঠিন না কিতা এটা হেরা বুঝে না ডাব্লিউরা বুঝে না ডাব্লিউরা বুঝে না কিন্তু ওয়াই জেট হয়ে বই রইছি ডলার খাইয়া কালার ফালদায় কথা কোন ঠিক কি না এখন আওয়াজ করে কোন নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই আপনি দেননি এটা বুঝ আপনি স্বপ্নে দেন না স্বপ্নে দেখতেছেন আপনি প্রস্রাব করতেছেন এরি খেতে লাইনে এরি খেতে সকালে উঠতে দেন বিছনা বাসায় লইছেন এরি তো বাস্তব আপনি রাত্রি বেলা স্বপ্নে দেখতেছেন ললিপপ খাইতেছেন সকালে উঠতে দেন কম্বলের কোন তোলা সকালে খাই লইছেন আপনি রাত্রে দেখছেন যে মানিকের ঘুষি মারছেন
সকালে উঠে দিনে আমাদের ব্যথা করতেছে, খাড়ের বিরুদ্ধে বসে মারছেন। আর আমার নবীর স্বপ্ন হইল শরীয়তের দলিল, আমার নবীর স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং সত্য। এই জন্য নবী কাহারও মত না, কথা বলে ঠিক না? নবী কামরার মত রোহিঙ্গা নাকি? রোহিঙ্গা নাকি? রোহিঙ্গা নাকি? ইমানের বাজার রোহিঙ্গা ঢুকছে। আমার যুবক ভাইরা, নবী দেখার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে দেখান না রে বাবা। নারে রিসালাত। আমার যুবক ভাইরা হাত নামান। যেই মাত্র নবীর মারতে গেছে, ও আমার বাগাসুরার বাবারা, ও আমার গাজীপুর কালিয়াকাপুরের বাবাজিরা গো, 12 বছর আগে টান্ডি মনে আছে রে? অনেকে মোর আগের টানটা আমি দেই না, আগের টান ফারিটি হই। তখন মনে দুনিয়াটা যেমন চলতেছে একটু তাফসীর স্টাইলে ওয়াজ করন লাগে, সুরটা একটু পরিবর্তন করছি। কিন্তু তাই বলে এটা না অস্ত্র জমা দিছি, ট্রেনিংটাও জমা দিই। সুন্নি মানি নবী প্রেমিক, সুন্নি মানি মুজাহিদ, ঠিক কিনা বলেন? এবার মেয়েটা সব ওষুধ আনছে ভালো। হঠাৎ রাতের বেলা নামাজ পড়া ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে তারে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দিরি, দুনিয়ার সব ওষুধ লাগাইলো ভালো হবে না। তুমি যদি তোমার বাবার চোখ দুইটা ভালো করতে চাও, যারে মারতে গেছে, যেই নবীরে মারতে গেছে, ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক চোখে লাগাইয়া দাও। আমি আমার দেখবা তোমার বাবার চোখ দুইটা ভালো হইয়া গেছে। মেয়েটার ঘুম ভাঙিয়া গেছে, আর মনে মনে ভাবতেছি আমার বাবা গেছিল নবীরে মারার জন্য, নবীর কাছে যাইয়া যদি বলি, নবী গো, আমার বাবা আপনার মারতে এসে অন্ধ হয়ে গেছে, একটু ধুলা মুবারক দিবেননি? দিবেননি গো, দিবেননি, একটু ধুলা মুবারক। আমার নবী কি দিবে নাকি না দিবে আল্লাহ জানে। আবার মেয়েটা যেহেতু নবীরে ভালোবাসে, তার ভিতরে মাথার মধ্যে একটা নলেজ আছে, রহমত আছে। সে মনে মনে ভাবতেছেন, আমার নবী কেন দিবে না? আমার নবী তো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এই কথা চিন্তা কইরা সুজা নবীর বাড়িতে গেছে গো, যাইয়া ডাক দিয়ে নবী গো আমার, দিবেননি গো একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি? মেহেরবানি করে ভিক্ষা দিবেননি? আমার নবী কই কেন? আমার বাবা আপনার মারতে আইসা আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন এই কথা বললে উল্টা অ্যাকশন নিত, কিন্তু আমার নবী প্রতিহিংসা নেয় না, আমার নবী প্রতিশোধ নেয় না। নবীর একদিন গাল মোবারকে একটা ইহুদি থাপ্পড় দিছিল, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে দাঁড়ায়া রইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার আমার অনুমতি দেন, আমার সামনে আপনারা থাপ্পড় দিছে, তার কল্লাটা ফালাইয়া দেই। আমার নবী বলে, ওমর না 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 না, তার মাইরো না। একটু পরে আমার নবী ইহুদির কাছে যাইতেছে, উমর মনে মনে কয় আবার নবীর আরেকটা গাল মোবারকে থাপ্পড় মারে। উমর বড় টেনশন করতেছেন, কিন্তু আমার নবী যাইয়া তার হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কয়, তুমি যে আমারে মারছো, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে নি? এবার ইহুদি কয়, এটা কেমন নবীরে, মারলে মারে না, প্রতিশোধ নেয় না। ও পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যেই নবীরে মারলেও প্রতিশোধ নেয় না, এই নবী হলো সত্য নবী। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এই জন্য আমার নবী বলছেন, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। এই জন্য যুবক, ওই মহিলা মেয়েটাকে ডাক দিয়ে, তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। এবার একটা পাতা নিলেন, পাতা নেওয়ার পরে ওই মেয়েটা যখন পাতা নিয়ে নবীর ধুলা মোবারকটা নিলেন, নিয়ে সোজা বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে তার বাপটা কাঁদতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও মা, এতক্ষণ ছিলা কোথায়? আমার তো ব্যথা পাল লাগতেছে না গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা
আমার জীবনে অনেক ওষুধ আপনার চোখের মধ্যে লাগাইলাম, আজকে জন্মের তোরে জীবনের তোরে শেষ ওষুধ আনলাম গো। এই ওষুধে যদি ভালো না হয় আপনাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব, আর এখানে থাকবো না গো। এবার মেয়ের বাবা ডাক দিয়া কয়ে, মা তাড়াতাড়ি দাও, ব্যথা ভালো লাগে না। কই আপনার চোখ দুইটা খুলেন। এবার চোখ দুইটা খুললেন, এবার ওই ধুলা মোবারক আমার নবীর ওই লোকটার চোখের মধ্যে দিয়ে দিল। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা এতদিন তুমি ওষুধ লাগাইলে আমার চোখটা জলে উঠতো, ব্যথা করতো, এখন ওষুধ তুমি লাগাইছো আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ব্যথাও দিয়ে একদম করে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ব্যথা করে না ঠিক আছে, আপনি যে এতক্ষণ অন্ধ ছিলেন এবার একটু চোখ দুইটা খুলেন না। এবার চোখ দুইটা খুললো, খোলার পরে ডাক দিয়া কয়, বাবা আপনি আমার দেখেননি? কয় ডাক দিয়া কয়, মা গো আমি আগের চাইতে আরো ভালো দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মেয়েটাকে মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো অনেক ওষুধ চোখের মধ্যে লাগাইলা, কোন ডাক্তার ওষুধ আমার চোখে লাগাইছো তার নামটা বলো না গো, আমার রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করব, তার নামটা একটু বলো না। মেয়েটা মনে মনে কয়, নবীর নাম কেমনে বলি? আবার এমন তো হতে পারে নবীর নাম বললে আমার বাবা কালিমা কইরা মুসলমান হতে পারি। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো আপনি যেই নবীরে মারতে গেছেন, আপনি অন্ধ হয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি ওই নবীর নুরানি কদম মোবারকের ধুলা মোবারক যদি আপনার চোখের মধ্যে আমি লাগাইতে পারি আপনার চোখ দুইটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি নবীর কাছে যাইয়া আপনার কথা যখন বলছি, আর আমার নবী ধুলা মোবারক দিয়া দিছে গো। আপনার চোখের মধ্যে যেই ওষুধটা দেখেছেন এই ওষুধ হলো নবী পাকের ধুলা মোবারক। বন্ধু এবার একটা কথা আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধু যেই মাত্র লোকটা নবীর কথা শুনছে ওই মুহূর্তে হাতের মধ্যে খেজুরের কাঁটা নিছে, এত বড় বড় কাঁটা নিয়ে কয়, বলিস কি যে আমার দুশমন তার কদমের দুলান চোষ আমার চোখের মধ্যে লাগাইতি, দরকার নাই এই চোখ আমি আর রাখতাম না। এবার বড় বড় কাঁটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। মেয়েটা মনে মনে কয়, বাবা রে এবার যদি নবী আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া যায় আপনার জীবন শেষ হইয়া যাবে রে। এই কথা বলার পরে এরপরে কয়, না 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 আমার দুশমনের পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইলা, আমার কাছে ভালো লাগে নাই, এই চোখ আমি আর রাখতাম না। এবার যখন বড় বড় কাঁটা দিয়ে চোখের মধ্যে আঘাত করে ওই লোকটা কই, কি ব্যাপার আমি যতই চোখের মধ্যে আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে ততই বাড়ে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যাইয়া কয়, নবী গো ও মায়ের নবী, আমার বাবার চোখ আপনার দুলা মোবারক দিয়ে ভালো হইছে, আমার বাবার চোখের মধ্যে আঘাত করে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হাসি মারলেন। আমার নবী তো হাকিকত জানে। এরপর আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া কয়, নবী গো মায়ের নবী, ও দয়ার নবী গো আপনি ওই ছেলেটাকে বলে দেন যার কদম মোবারকের ধুলা মোবারক লাইকা চোখ ভালো হইছে এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। আমি কই না মনের কথা কই না, আসল কথা কইতাম নি, কথা কইতাম নি। আপনার পায়ের ধুলা যদি আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক কানা চোখের মধ্যে লাগছে, বালা হয়ে গেছে, আর তোমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগাও অন্ধ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে এই নবীর ধুলা মোবারক আমাদের মতো না, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না, ঠিক কিনা? নবী আমার মতো, নবীরে জানের চাইতে ভালোবাসা দরকার আছে না? এই যুবক যদি ওয়াজ পনে 2 ঘন্টা হচ্ছে আসছিস স্টেজে একটা কথা বইলা দিয়া যায়, এই আওয়াজ করে বলেন নামাজ পড়ব নবীরে মাইন্না না না মাইন্না?
জাইন না না জাইন না, ভালোবাসা নাকি না বাইসা, তাইলে এই মাহফিল কাজ হবে। তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে বিদায় বেলা একটা কথা বলবো। কথাটা কি? মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, আমি তাহিরের কাছে মুরিদ হয়ে লাভ নাই। মক্কা মদিনা গেলেও কোনো লাভ। আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন মা বাবার খেদমত চাই কি চাই না। 2 নম্বর, নেশা করবেন না। বাবা ট্যাবলেট ঢুকছিনি এলাকায়, ঘরে ঘরে। বাবা কি চলবে না বন্ধ হবে? আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। নেশা করা যাবে, মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, আর একটা কইতাম নি, হারাম খাওয়া যাবে। আচ্ছা, এটা কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। কাজ কি? কাজ কি? কি কাজ আছে মাদ্রাসা? এমনি তোলা মাহফিলের জন্য। মাহফিলের প্যান্ডেলটা কত লাগছে? আয় কারে গো জালা আসিনের হুতার ভিতরে। ও মাশাআল্লাহ, অঙ্গাঙ্গার পুরা দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে বেদনা। আমি বুঝলাম না তোর প্রেমের ধারা গো, আমি বুঝি নাই। আস্তে আস্তে পাগল করে না, পাগল হয়ে গেল বাজার। ওই মুরব্বি চাচা, ওই কই যায় না বা বাজান, কই যাই না? লইরেন না বাজান, লইরেন না, লইরেন না। কিও আজকে যে ওয়াজ করছি, আমার প্রতি কি আপনারা ঘৃণা নাকি ভালোবাসা? তইলে আমি 60,000 টাকা তুইলা লাই এখন, এটা আমার লাগে কোনো ব্যাপার না যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক এখন হাত তুলবেন। ঈদে মিলাদুন নবী চাঁদ, পবিত্র ঈদে পবিত্র ঈদে মিলাদ, এদিকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা মানুষ ব্রাজিল, যেদিন ব্রাজিল আসছে, আর্জেন্টিনা আসছে, ওকর ভালো হইছে। যেদিন হারে দিন হারে কথা কন ঠিক নেই, রাখেন কথা করেন না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা লোক দিবেন, হুজুর আমি দেব ঈদে মিলাদুন নবীর মহব্বতে 12,000 টাকা। শুধু একটা লোক দিবেন 12,000, এটা মিলাদুন নবীর মহব্বতে। একটা পাগল দাঁড়া যান না নবীর আগনা নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ তোরে যদি রাঘর মুর্শিদ যাইব বলো কার দারে, আমারে বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ। ভুলন নাই যাহা করেছি তোমারি দরবারে, ভুলন নাই গো মা করিয়া নিয় গলে দেয়া। দূরে যদি রাঘর মুর্শিদ যাইব বলো কার দারে, আমারে বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ। আমারে বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে,
আমার জীবন ধন্য হইব নবীরে পাইলে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমার আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ 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 মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের কত পাগল বানাওয়া মারিয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন বন্ধ হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালো বাঙালি মাশাআল্লাহ দেখাই পেরে সোলো দেখাই পেরে চলো আমার মন কইলাছো ও দাসী তোর আমি কত ভালো বাঙালি আল্লাহ গো আমার নাই শাহাদন বজন গফত গাজী আমার নাই শাহাদন বজন কীর্তন আছে কীর্তন দিয়া কীর্তন আমি তো আমার মঙ্গল মাশাআল্লাহ আমার নাই শাহাদন বজন গো আমার নাই শাহাদন বজন কীর্তন আছে কীর্তন দিয়া কীর্তন তো আমার মঙ্গল মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি আমার এই আমার এই আমার এই আমার মুর্শিদ কেন বোঝালা তোর আমি কত ভালোবাসি তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে অন্ধ্র চঙ্কের মনি তুমি সাজরায় তুই আমার জীবন মুর্শিদ তু আর জীবন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এ তাহিরি সদাই ভাসে নয় ও তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন খুশি না বেজার 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না নেশা করা যায় আগে মহব্বত তারপরে ইবাদত আগে মহব্বত তারপরে ইবাদত নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই দোয়া করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলি maaf করে দেন আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ আমরা সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মেহেরবানি করে পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়ায়